বন্ধুরা, অর্চুর হেসেলে তোমাদের স্বাগত জানাই। আমি আজ তোমাদের কাছে একটা মাছের তন্দুরি রেসিপি নিয়ে আসছি। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে করি। যা যা জিনিস দিয়ে আমি করেছি তোমাদেরকে আমি দেখাই, সেগুলো সাজিয়ে রাখা আছে। দুটি জাপানি পুঁটি মাছ নিয়েছি, আর আমুল বাটার, আর এটা আছে পুদিনা পাতা, ধনে পাতা চাটনির জন্য, সরষের তেল ম্যারিনেট করার সময় লাগবে, আর লাগবে টমেটো কেচাপ, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টক দই, কাশ্মীরি লাল মির্চ, নুন, ভিনিগার আর পাতিলেবু। আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। টক দই দিলাম, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, ভুল বললাম, ওটা জিরের গুঁড়ি ছিল, জিরের গুঁড়ি আর একটু লাগবে। জিরের গুঁড়িটা আমি ভাজা জিরের গুঁড়ি নিয়েছি, তোমরা কাঁচাও দিতে পারো। এটা গরম মশলার গুঁড়ি আর ধনের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। মাছের গায়ে আগেই আমি নুন আর ভিনিগার মাখিয়ে রেখেছি। এবার মশলার অনুপাতে আমাকে নুন দিতে হবে। এবার দিচ্ছি টমেটো কেচাপ, আর পুরো মিশ্রণটায় দিতে হবে সর্ষের তেল, না হলে মাছটা ম্যারিনেট ভালো হবে না, আর তন্দুরি করার সময় বেশি পুড়ে যাবে। এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে প্রথমে। মাছগুলোকে আমি এবার সুন্দর করে হলুদ মাখাচ্ছি, যেমন বিয়ের কনেকে হলুদ মাখায়। দেখো, আমি একদম সুন্দর করে একে গায়ে মাখিয়ে দিচ্ছি। তার আগে মাছগুলোকে আমি কয়েকটা কাট করে দিয়েছিলাম, যাতে এর ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি যে ফিশ তন্দুরিটা করব সেটা এই নেটটাতে করব। আমি এটা কিনে এনেছি। তোমাদের কাছে যদি না থাকে, তোমরা যেটাই হাঁড়ির রাখার জন্য ইউজ করা হয় কোনো, সেটার উপরে রেখে তোমরা গ্যাসের উপরে রেখে করতে পারো, বা কোনো উনুনের মধ্যে কয়লার আঁচেও করতে পারো। যে কোনো ভাবে তোমরা এই তন্দুরি করে নিতে পারো। আমি করছি কিভাবে তোমরা দেখো। বন্ধুরা দেখো, আমি এটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি। এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম, দুটো গ্যাসে আমার তন্দুরি হচ্ছে। এবার আমরা হয়ে গেলে কেটে কেটে সার্ভ করে দেব।
বন্ধুরা, আমি দেখছি কেমন হলো আমার ফিশের উল্টো দিকটা। একটু একটু লেগে যাচ্ছে মনে হচ্ছে। আমি তাই একটু অন্য কিছু দিয়ে এটাকে চেষ্টা করব এটা বের করে নিতে। তারপর আমি উল্টে দেব। খুব সুন্দর হলো। এবার এটা একটু একটু মশলাও আমাকে দিতে হবে। এই মশলাগুলো যত দেব তত তন্দুরিটা ভালো লাগবে খেতে। মশলাটা যতক্ষণ দেব ততক্ষণের স্বাদটা সুন্দর এর ভেতরে যাবে। অল্প আঁচে করে নিতে হবে এটা। দারুন, কি দারুন স্মেল আসছে দেখো। হয়ে গেছে। আমি এবার একটু এর উপর দিয়ে বাটার ব্রাশ করছি। স্মোকি ফ্লেভার আসার জন্য আমি এর উপরে একটু বাটার দিলাম। বন্ধুরা, আমার ফিশ তন্দুরি আজ ফিনিশড। দেখো কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। তোমরাও যে কোনো ফিশ দিয়ে এটা করে ফেলবে।